নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। রিভার্সে এসেছে 7 অফ কাপস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Five of Wands, King of Cups, so Knight of Cups, Seven of Swords. Wow. এইখানে দেখুন রিভার্সে এসেছে 7 অফ কাপস। এইখানে দেখুন কতগুলো কাপস রয়েছে, এই কাপসে কত রকমের অবজেক্ট রয়েছে। এই ব্যক্তিটি সে বুঝতে পারছে না কি সে এখান থেকে চুজ করবে। সে যেটা এখন চুজ করবে সেই অনুযায়ী তার ফিউচার হবে। এটা যেহেতু রিভার্সে এসেছে, অর্থাৎ তার কাছে কোনো অপশানই নেই এখন আর রিভার্সে আসার মানে। সে কোনটা চুজ করবে সেটা তো পরে আসবে, কোনো অপশানই বাকি নেই যে সেটা সে অবলম্বন করে সে জীবনে কিছু করতে পারে। এর পরের যে কার্ডটা এসেছে ম্যাজিশিয়ান। এখানে দেখুন একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়েছে, সে যেন কিছু ম্যাজিক ক্রিয়েট করতে পারছে এবং সে খুব খুশি সেই ম্যাজিকটা ক্রিয়েট করে। ছোটো বাচ্চারা যখন এমন কিছু ট্রিক শেখে বড়দের কাছ থেকে, সাধারণ কিছু, সে তাতেই কিন্তু খুব খুশি হয়, তারা কিন্তু অবাক হয়ে যায়। তো এই দুটো কার্ড দেখে এবং যা কার্ড আপনার বাকি যে কার্ডগুলো এসেছে সব দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে শত্রুর বর্তমানে কোনো অপশানই বাকি নেই তার জীবনে বাঁচার জন্য। এখানে প্রাণে বাঁচা শুধু নয়, তার জীবনে এমন কিছু সমস্যা, এমন কিছু ঘটেছে, সেখান থেকে উদ্ধার হওয়া বা সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তার কাছে কোনো অপশানই বাকি নেই। সমস্ত রকমের দরজা তার কাছে কিন্তু এবার বন্ধ হয়ে রয়েছে। আপনি যেন এতদিনে ভাবছেন ঈশ্বর হয়তো মুখ তুলে চেয়েছেন, আপনার কাছে যেন সব কিছু জাদু মনে হচ্ছে। কারণ আপনি যে সময়টায় চাইছিলেন যে সেই শত্রুদের সাজা হোক, সেই শত্রুদের আপনার সঙ্গে যা করেছে তার বিপরীতে তারা যেন ভালোই যাচ্ছিল তার জীবন, আপনি কষ্টে আরও জর্জরিত হয়েছিলেন সেই সব দেখে। আপনি হয়তো চোখের জল ফেলেছেন আর মনে মনে আফসোস করেছেন এত কিছু করার পরেও তাদের কেন কিছু হচ্ছে না। এখন যখন এই সব কিছু হচ্ছে তাদের জীবনে, আপনার কাছে মনে হচ্ছে যেন এটা ম্যাজিক। আপনি হয়তো ভাবতেই পারেননি যে এমন কিছু হতে পারে, তাদেরও সাজা হতে পারে। আপনার কাছে এখন ম্যাজিক মনে হচ্ছে। দেখুন কি এসেছে এর পরের কার্ডগুলো। এখানে পরের কার্ডগুলো এসেছে, একজন কেউ আমাকে বলেছিলেন আমি সফল করার সঙ্গে সঙ্গে যে কার্ডগুলো বেরিয়ে আসে সেইগুলো দেখে নিই, আমি কেন ক্যামেরাটা অফ করে দিই। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ করার আরেকটা কারণ হচ্ছে, দেখবেন বেশিরভাগ এই ডেকের থেকে রাইডার ওয়েট বা এরকম কী বলে ক্লাসিক ডেকের থেকে যেইগুলো আসে সেখানে কিছু এমন কার্ড রয়েছে যেগুলো আমাকে আগে দেখতে হয়, নইলে আমার রেস্ট্রিকশান চলে আসে। অ্যাকচুয়ালি আমি সেখানে কোনো কিছু কারচুপি করার চেষ্টা করি না, সেটা আপনাদের ভুল ধারণা যদি কেউ একজন ভেবে থাকেন। অনেকবার আমার ভিডিওতে এর আগে রেস্ট্রিকশান চলে এসেছে, হঠাৎ করে বের করে ফেলেছি কার্ড। এখানে 3 অফ শর্টস আসার মানে হচ্ছে
আপনার জীবনের সেই ব্যক্তিটি থার্ড পার্টি হতে পারে, যে আপনাকে আপনার জীবনে আপনাদের দুজনের মাঝখানে এসে যে কিনা আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছে। এখানে আপনার পার্সনও দায়ী হতে পারে এবং সেই থার্ড পার্টিও দায়ী, দুজনেই। আপনি কিন্তু মনে মনে ভাবছিলেন এরা আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলো, তাদের তো কই কিছু হচ্ছে না, আমিই তো জ্বলে পুড়ে মরছি। কিন্তু না, তাদের জীবনে এবার অনেক কিছু হচ্ছে। তাদের আর কোনো অপশান বাকি নেই নিজেদের সম্পর্ক বাঁচিয়ে রাখার, বা তাদের জীবনে এমন কিছু ঘটছে যা কিনা আপনার সঙ্গে বিট্রে করার ফলেই কিন্তু সেই সব কিছু হচ্ছে, যা শুনে আপনার মনে হবে এতদিন এতদিন ঈশ্বরের কাছে যা চাইছিলেন, ঈশ্বর এবার সেটাই ঘটাচ্ছেন। দেখুন এইখানে একটা ফেস একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এর আগে থার্ড পার্টি আপনাকে যেন এইরকমভাবে আপনার জীবনে ঢুকিয়ে এসেছিল, এবার থার্ড পার্টি এবং আপনার পার্সনের মাঝখানে এমন কেউ এসেছে। এখানে অন্য কোনো মহিলা পুরুষ না হয়েও তাদের ফ্যামিলির লোকজনও কিন্তু হতে পারে। তাদের সম্পর্ক এবার নষ্ট হচ্ছে, শুধু নষ্ট নয়, তাদের সম্পর্কে অলরেডি ঘুম ধরে গেছে। এরপরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স, এমন কিছু ব্যক্তিবর্গ আপনার জীবনে রয়েছে যারা অযথা আপনার সঙ্গে শত্রুতা করে, এখানে একটা গ্রুপ থাকতে পারে, কোনো মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, 2-4 জন মিলে তাদের একটা গ্রুপ থাকতে পারে। আপনি মহিলা হলে আপনার জীবনে সেই সব কিছু মহিলা রয়েছে, আপনার ফ্যামিলিতেও থাকতে পারে, এবং সেই মহিলাটির সঙ্গী সাথী অন্য কোনো কয়েকজন মহিলা রয়েছে যারা আপনার প্রাণ উষ্ঠাগত করে ফেলেছিল। তারা অযথা আপনার নামে সমালোচনা করে, গসিপ করে, যাদের অন্য কোনো রকমের চিন্তাভাবনা নেই। তারা খায় দায় আর কি বলবো, ভালো রকমের কোনো চিন্তাভাবনা নেই, কোনো কিছু করার ইচ্ছে নেই জীবনে, গসিপ করে বেড়ায়, হয়তো সবসময় আপনার পেছনে লেগেছে। তো আপনি যেখানেই যেতেন আপনার মস্তিষ্কে তাদের নিয়েই চিন্তাভাবনা থাকতো, তারা আপনাকে মানসিকভাবে যেন টর্চার করছিল। সেই সব ব্যক্তিদের জীবনেও কিন্তু এবার নিজেদের মধ্যে হয়তো লড়াই লেগেছে। এখন হয়তো এমন কিছুর অবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে আপনাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা হয়তো পাল্টে গেছে, আপনার থেকে হয়তো তাদের এনার্জি শিফট করে নিয়েছে, নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদ লাগতে পারে, যা কিনা নিজেদের জীবনেই জেরবার করে তুলেছে। এবার হয়তো তাদের সেই ঝগড়া বিবাদ ছোটোখাটো নাও হতে পারে, সেই ঝগড়া বিবাদ পুলিশ স্টেশন পর্যন্তও গড়াতে পারে। এরপরের যে কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ কাপস, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থাকতে পারে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, এমন কোনো পুরুষ যে আপনাকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখেনি, অর্থাৎ আপনাকে প্রেমে প্রত্যাখ্যান দিয়েছে, আপনার সঙ্গে হয়তো বিট্রে করেছে, আপনার টাকা পয়সার ক্ষয়ক্ষতি করেছে। আপনি পুরুষ হলে সেটি মহিলাও হতে পারে। তার জীবনে এমন কিছু অবস্থায় সে রয়েছে, এইরকম গভীর জলে সে অর্থাৎ সে এমন কিছু করেছে তার জীবনে, সেই পাপের ফলে বর্তমানে আপনার সঙ্গে সে যা করেছিল এবার সব কিছু তার সঙ্গে ঘটছে। হয়তো সে অন্য কোথার থেকে প্রত্যাখ্যান পেতে পারে, সেই প্রত্যাখ্যানের ফলে সেখান থেকে তার কিছু অর্থকরীর ক্ষয় হতে পারে। এমনও হতে পারে তাকে কেউ ছদ্মবেশে ঠকাতে পারে, অর্থাৎ যেমন অনলাইনে যেমন ঠকানো হয়, এইরকম কোনো অবস্থাতে সে পড়তে পারে, সেখানে তার প্রচুর টাকা পয়সার ক্ষয়ক্ষতি হতে পারে। হয়তো তার বলার মতো পরিস্থিতি নেই, কাউকে হয়তো সে সেটা বলতে পারছে না। এর পরের কার্ড দেখুন 7 অফ শর্টস, এমন কেউ যে কিনা আপনার কোনো সয় সম্পত্তি চুরি করে নিয়েছিল বা হাতিয়ে নিয়েছিল, আপনাকে ঠকিয়েছিল, আপনার ফ্যামিলির লোকজনও হতে পারে, বা আপনার বন্ধুবান্ধবও হতে পারে, কলিগও হতে পারে, হয়তো আপনাকে মানসিকভাবেও ঠকাতে পারে, বা হতে পারে যে আপনার অর্থ সম্পত্তিও ঠকাতে পারে, বা যে কোনোভাবেই হোক না কেন আপনার থেকে কিছু ঠকিয়েছে বা আপনার থেকে কিছু চুরি করেছে। তার জীবনেও কিন্তু সেই চুরি ধরা পড়ে গিয়েছে হয়তো। এখন তার কাছে অপশান নেই, আপনার কাছে ক্ষমা কি চাইবে সে? সমাজের সকলের সামনে সে এবার ভর্ষিত হচ্ছে, তাকে সবাই ভর্ৎসনা করছে, গালিগালাজ করছে। তার কাছে কোনো অপশান নেই এবার বাঁচার, বা উল্টোপাল্টা কাহিনী বানিয়ে এই বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য। এই বিপদ থেকে রক্ষা হওয়ার তার আর কোনো পথেই বাকি নেই। এবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ।
যাই হোক, একটাও রেস্ট্রিকশনের কার্ড আসেনি। থ্যাংক ইউ। আমি এতগুলো কার্ড নিচ্ছি না। ওয়ান্সের কার্ড এসেছে, ফায়ারি এনার্জি। আর কার্ড আমি নিচ্ছি না, 4টে কার্ডই নেব, যেহেতু আগেই বেরিয়ে এসেছে বাউন্স হয়ে, সেহেতু আমি আর কার্ড নিচ্ছি না। এইখানে দেখুন পেন্টিকেলসের একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে। প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে, দ্য এম্পারার। সেই ব্যক্তিটি যার কাছে কোনো অপশান বাকি নেই, সে হতে পারে আপনার সঙ্গে এমন কেউ, আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য হতে পারে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি দায়ী থাকতে পারে। এখানে থার্ড পার্টি কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি হতে পারে, আপনার ইনলজদের শ্বশুরবাড়ির তরফের কেউ হতে পারে, আপনার নিজের ফ্যামিলির লোকজনও হতে পারে। সেই ব্যক্তিটির জীবনে সে হয়তো এখন রোগ ভোগে ভুগছে, বয়স্ক ব্যক্তিটি, সে তার বাঁচার সম্ভাবনাই হয়তো নেই। তার কাছে এবার হয়তো আপনার কাছে তার মনে অনুশোচনা হচ্ছে, সে হয়তো আপনার কাছে ক্ষমাও চাইতে পারে। সে এখন রিয়েলাইজ করছে যে আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সে যে কাজটা করেছে সেটা ভালো করেনি, অর্থাৎ তার মনে এখন পাপ বোধ কিন্তু জাগ্রত হচ্ছে। আর অন্যদের ক্ষেত্রে বলবো, আপনার এমন কোনো ব্যক্তি যে আপনার সঙ্গে এমনটা করেছে, সে আপনার থেকে বয়সে অনেক বড় হতে পারে বা অল্প বয়স্ক হলেও সেই ব্যক্তিটি ধুরন্ধর কোনো ব্যক্তি, খুব চালাক, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে অল্প বয়সেই সে দেখতে একটু গুরিয়ে যাওয়ার মতো হতে পারে এবং তার কিন্তু টাকা পয়সা থাকতে পারে, অর্থাৎ সে একটু ধনী টাইপের ব্যক্তি হতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, হাই প্রিস্টেস। এমন কোনো মহিলা হতে পারে সেই ব্যক্তিটি যে কিনা নিজেকে দেখায় একরকম, অরিজিনাল সত্তা তার আলাদা। সে লোকের সামনে অভিনয় করে বেড়ায় যে সে, তার কোনো দোষ নেই, সে ইনোসেন্ট, কিন্তু সে তার ভেতরে ভেতরে মিচকে শয়তান একটা। তাকে যে ভালো করে চেনে সে শুধু জানে। এই অভিনয়টা সে কিছুদিন চালিয়ে যেতে পারে, বেশি দিন চালিয়ে যেতে পারে না। সকলের সম্মুখে তার আসল রূপটা বেরিয়েই চলে আসে। এর পরের যে কার্ডটা এসেছে, নাইট অফ পেন্টিকেলস। এমন কোনো ব্যক্তি, সে দেখায় যে তার অর্থ সম্পত্তি প্রচুর রয়েছে। এই দুটো কার্ড আসার মানে হচ্ছে সে দেখায় যে তার প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে, কিন্তু সেই ব্যক্তিটি খুব কিপটে টাইপের। সে কাউকে কিছু দিতে জানে না কারুর। এখানে শুধু টাকা পয়সা বলবো না, সে কারুরকে ভালোবাসা দিতেও টাকা পয়সা লাগে না। সে ভালোবাসার ক্ষেত্রেও কার্পণ্য করে, স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। সে মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, যার জীবনে বর্তমানে সমস্ত রাস্তা কিন্তু তার বন্ধ হয়ে রয়েছে। সেই টাকা পয়সাই যেন এবার তার অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই অর্থ, লোকে বলে না অনর্থের কারণ, এবার তার সেই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে হতে পারে কোনো আর্থিক জালিয়াতি করে সে কিছু সম্পত্তি করতে পারে বা তার ব্যাংক ব্যালেন্স করতে পারে, সেই ব্যাংক ব্যালেন্সের কোনো সমস্যা দেখা দিতে পারে বা তার ব্যাংক ব্যালেন্স ফ্রিজ হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু সেই অর্থ তার জীবনে আর কোনো কাজে আসছে না। তার কাছে যেন পৃথিবীর সমস্ত দরজা এবার বন্ধ হয়ে গিয়েছে। সে এত অর্থপিপাসু যে তার কাছে সম্পর্ক থেকে অর্থের দাম বেশি। এবার সেই অর্থই তার অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। দেখুন রিভার্সে এসেছে, এখানেও পেন্টিকেলস। Pentacles, Pentacles, Pentacles.
যেহেতু সবগুলো কার্ড আমি বাউন্সে পেয়ে গেছি, সেহেতু আমি আর কার্ড নিচ্ছি না। আজকে হয়তো কোনো কারণবশত আমার ভিউয়ার্স যারা রয়েছেন মানসিকভাবে হয়তো খুবই খুশি রয়েছেন। যা সব কার্ড দেখুন আমার বাউন্স হয়ে বেরিয়েছে প্রত্যেকটা ডেক থেকে। এখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে দ্য চ্যারিয়ট, আবার রিভার্সে এসেছে। আমি বলছিলাম যে আপনার শত্রুর সমস্ত অপশান, এবার কোনো অপশানই নেই তার জীবনে। দেখুন এখানে রাস্তা ব্লক হয়ে রয়েছে, এখানে দেখুন কনফিউশন আছে সে কোন দিকে যাবে, কিন্তু তার কাছে রাস্তা তো রয়েছে, কিন্তু এটা উল্টো করে আসার মানে হচ্ছে তার সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে আপনার শত্রুর। সে তার রাস্তা অবরুদ্ধ হওয়া মানে আপনার জীবনের রাস্তার ক্লিয়ার হওয়া। তো আপনার জীবনে কি কি হচ্ছে দেখুন। আপনার জীবনে হচ্ছে প্রথম কার্ডটা এসেছে 3 অফ পেন্টিকেলস। আপনার জীবনে আপনি এমন দেখুন এতগুলো পেন্টিকেলসের কার্ড এসেছে, তিনটে। নো ডাউট আর্থিক দিক থেকে আপনার হঠাৎ করে কোনো অর্থাগম হতে পারে। কেউ যদি আপনাকে আর্থিক দিক থেকে ঠকিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে সে অর্থ যদি আপনাকে বহুদিন যাবৎ ঠকিয়ে থাকে, যে সে বলে কথা দিয়েও সে কথা রাখে না বারবার, সেই ব্যক্তিটির থেকে আপনার কাছে টাকা আসতে পারে। সে হয়তো কোনো চাপে পড়ে আপনার টাকা ফেরত দিতে পারে, হয়তো কোনো আইনের ভয়ে বা অন্য কারোর কোনো কারণে সে সেই টাকা আপনাকে ফেরত দিতে পারে। এইখানে অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি সেই টাকাটা পেতে পারেন, আপনার কাছে আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আপনার জীবনে আপনি কেরিয়ারের ক্ষেত্রে কারুর সাহায্য পেতে পারেন, সে অন্য কোনো ব্যক্তির সাহায্যে আপনার কেরিয়ারে আপনি কোনো কিছু ভালো সুখবর শুনতে পারেন। হতে পারে আপনার প্রমোশন, হতে পারে আপনার কোনো বিজনেস পার্টনার আপনি পেয়ে গেলেন যিনি কিনা আপনাকে সাহায্য করতে পারেন, অর্থাৎ আপনার কেরিয়ারে আপনি কারুর না কারুর সাহায্য পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য সান হচ্ছে আদি এবং অনন্ত। যেমন আমি বলে থাকি সান কার্ড আসার মানে হচ্ছে এটা হচ্ছে সার্টিফিকেট। আপনার জীবনে যেই সব কিছু হচ্ছে এইটা হচ্ছে তার সার্টিফিকেট। এর পরের যে কার্ডটা আপনার জন্য এসেছে এখানে কিং অফ পেন্টিকেলস। কিং অফ পেন্টিকেলসের যে কিং দেখুন তিনি কিন্তু বয়স্ক এবং তার মনে কত শান্তি। মাথার উপর একটা পেন্টিকেলস, হাতে দেখুন তার খাবার, এইখানে দেখুন তার পোষ্য, তার ঘর বাড়ি, অর্থাৎ আপনার জীবনে আপনি বহু প্রতীক্ষিত আপনার যে ইচ্ছে সেইগুলো আপনি এবার পূরণ করতে পারেন। কিং অফ পেন্টিকেলস কোয়ালিটিতে আসার মানে হচ্ছে আপনার জীবনে প্রশান্তি আসছে, অর্থাৎ আপনি মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকেই আপনি শান্তি পাচ্ছেন। আপনার জীবনে কোনো রকম শত্রু ভয় বলুন, অর্থের ভয় বলুন, ক্ষয়ক্ষতির ভয় বলুন, সেটা এবার দূর হচ্ছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে এইখান থেকে, এই ডেক থেকে, সেটা হচ্ছে এটা হচ্ছে 3 অফ ওয়ান্সের কার্ড। এই ব্যক্তিটি দেখুন তার হাতে এক গ্লোব নিয়ে এসে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এটা 3 না 2, সে গ্লোবটাকে দেখছে। সে একটা ইমারতের উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু এইখান থেকে সব কিছু সে দেখতে পাচ্ছে, অর্থাৎ তার রাজ্যপাটকে সে দেখতে পাচ্ছে। এইখানে এই ব্যক্তিটি সে নিজে এমন কিছু করতে পেরেছে, এই রাজ্যপাট বলতে তার সম্পত্তি সে কিছু করতে পেরেছে, সে তার নিজের দমে। তো আপনিও হয়তো আপনার নিজের দমে আপনার যদি অল্প বয়সও হয়ে থাকে কিছু জমি সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন। আপনার জীবনে হতে পারে পৈতৃক সম্পত্তি নয়, আপনি নিজে কিছু করতে পারেন, ছোটোখাটো হলেও আপনি কিছু করতে পারেন বা কোথাও ইনভেস্ট করতে পারেন, যা কিনা আপনার জীবনে দ্বিগুণ লাভ নিয়ে আসতে পারে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 10 অফ পেন্টিকেলস। দেখুন এতগুলো পেন্টিকেলসের কার্ড আসার মানে আর্থিক দিক থেকে আপনার জীবনে কিছু তো ভালো কিছু আসছে। এতদিন যারা অর্থ কষ্টে ভুগছিলেন, যাদের জীবনে কেরিয়ারে গ্রোথ হচ্ছিল না, হয়তো কারোর বিজনেসে লস হচ্ছিল, সেইখানে আপনার জন্য পজিটিভ খবর রয়েছে। আর্থিক দিক থেকে আপনি এবার মালামাল হতে চলেছেন। আপনার জীবনে 10 অফ পেন্টিকেলস আসার মানে আপনার ফ্যামিলিতে আপনার অর্থের জন্যই শান্তি আসতে চলেছে। আপনার জীবনে এমন কিছু কেরিয়ার আপনি চুজ করেছিলেন পাস্টে, যা কিনা বর্তমানে এমন ফল দিচ্ছে। আপনার বিজনেস হতে পারে বা যে কোনো বিষয়ই হোক না কেন, আর্থিক দিক থেকে আপনি সাফল্য লাভ করছেন এবং সেই সাফল্যের ফলে আপনার ফ্যামিলিতে বড় কিছু আপনি করতে পারেন, যা কিনা আপনার ফ্যামিলির সকল সদস্যকে আপনি খুশি করে দিতে পারেন। আপনার জীবনে এমন কিছু অবশ্যই হবে।
খুব বড় করে না হলেও ছোটোখাটো হলেও আপনি কোনো সাফল্য আর্থিক দিক থেকে পেতে চলেছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।